কি বন্ধুরা, আজকের তরকারিটা দেখে কি আগে জিভে জল আসছে? তো এটাকে আমরা কাঁচা কাঁঠাল বা এঁচড়ের তরকারি বলি। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথায় থেকে দেখছো। আমি এই যে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করার জন্য চিংড়ি মাছ এনে নিয়েছি। চিংড়ি মাছগুলো তার আগে আমি কেটে নিয়েছি বাজার থেকে, টাটকা চিংড়ি এনেছি কাঁচা কাঁঠালের তরকারি রান্না করার জন্য। আর চিংড়ি মাছ দিয়ে অবশ্য কাঁচা কাঁঠালের তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে, তাই বাজার থেকে নিয়ে আসলাম। আর এই যে চিংড়ি মাছের এই জিনিসটা অবশ্যই ফেলে দিবে, এটা আমি হাতেই ফেলে নিয়েছি, চাইলে তোমরা কাঠি দিয়েও ফেলতে পারো। আর কাঁঠালগুলো দেখো কিভাবে কেটে নিয়েছি, আমি এরকম বড় বড় করে কাঁঠালগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে পরিমাণ মতো জল নিয়েছি, কারণ কাঁঠালগুলো আমি সিদ্ধ করে নেব। পরিমাণ মতো হলুদ দিয়েছি আর লবণ দিয়ে নিব। তোমরা চাইলে এটা ভেজেও রান্না করতে পারো, তবে ভেজে রান্না করলে অতটা সফট হয় না, একটু শক্ত শক্ত হয়, সেজন্য আমি সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার জন্য যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, যাতে হলুদ আর লবণটা কাঁঠালের সাথে ভালো করে মিশে। তো মেশানো হয়ে গেছে। এখন এই যে অনেকটা জাল চলে আসার পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে উপরে নিচে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখো কাঁঠালটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। তো কাঁঠালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না। আর কাঁঠালটা সিদ্ধ হওয়ার মাঝখানে আমি এই যে মশলাগুলো করে নেব, বেটে নেব। এখানে দেখো কী কী মশলা নিয়েছি: মৌরি, জিরা, তারপর হচ্ছে মিষ্টি সস, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, এগুলো আমি বেটে নিয়েছি। এখন এই যে কড়াইটা বসিয়ে দিলাম চুলাতে। কড়াইটা বসিয়ে দেওয়ার পর তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। এখন আমি কড়াইতে হলুদ লবণ মেখে ভালো করে দিয়ে দিব। কড়াইতে যে চিংড়ি মাছগুলো দিয়েছি, চিংড়ি মাছগুলো বেশি একটা ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে আসে, সেই জন্য একটু কম কম ভাজতে হবে। তো চিংড়ি মাছটা অনেকটা হয়ে আসছে, আমি একটু নেড়ে ছেড়ে দিলাম যেন আরেক পাশটা ভালো করে হয়ে যায়। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই আমি এখন আলু বেছে নেব। এই যে আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি আলুগুলো ভাজার জন্য। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম। দেখো আলুগুলো আমি ওরকম লাল লাল করে ভেজেছি, তোমরাও লাল লাল করে ভেজে নিবে, তাহলে তরকারির স্বাদটা বেশি আসে। তো কড়াইতে আমি আবার তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে আমি ওই যে আস্ত জিরে, তেজপাতা আর 2টা শুকনো লঙ্কা দিয়েছি। কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো এভাবেই কাটবে, তাহলে তোমার পেঁয়াজটা ভাজতে সুবিধা হবে। আর এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজলে তরকারির টেস্টটাও ভালো আসে। তো সেই পর্যন্ত আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি এই যে কুচি করে রাখা টমেটো। টমেটো তোমরা পেস্টও করতে পারো, তবে আমি শুধু শুধু কষ্ট করতে যাইনি, আমি কুচি করে কেটে নিয়েছি। এটা এই যে লবণ দিয়ে দিলাম, আর একটু ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলে এমনিতেই এটা একদম পেস্টের মতো হয়ে আসবে। তো ঢাকনা খুলে আমি আবার এটাকে নেড়ে চেড়ে দেবো। দেখো আমি এই যে খুন্তি দিয়ে একটু কুচিয়ে দিচ্ছি, আর এর মধ্যে মনে করো আমার টমেটোটাও ভাজা হয়ে যাবে। টমেটোটা অবশ্যই ভালো করে ভাজতে হবে, যেন টমেটোর মধ্যে কাঁচা কোনো গন্ধ না আসে। এখন এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে আবার ভেজে নিব, এর জন্য আমার টমেটোটাও আরও বেশি ভালো করে ভাজা হবে। টমেটোটা অবশ্যই খুব ভালো করে তোমরা ভেজে নিবে, যাতে কাঁচা কোনো রকম গন্ধ না আসে। আর এই যে যে মশলাগুলো আমি আস্ত নিয়েছিলাম, ওগুলো পাটায় আমি বেটে নিয়েছি। সব মশলা এখন আমি একত্রে দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে নেব। দেখো মশলাটা আমার অনেকটা ভাজা হয়ে আসছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তাই না? তো এখন সেই এই যে কাঁঠালগুলো আমি একটা ঝুড়িতে নামিয়েছিলাম, জলগুলো যাতে একদম নিংড়ে পড়ে যায়। তো সেই কাঁঠাল আর ভেজে রাখা আলু দিয়ে দিলাম একসাথে। এখন আবার এগুলো মশলার সাথে ভালো করে ভেজে নেব। তো এখন একটু ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। তো কিছুক্ষণ পর আবার ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখন দেখো কাঁঠালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি আর এখন বাছতেছি। এতে কাঁঠালের রান্নাটা খুবই ভালো লাগে। আর আমি যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি, তোমরা চাইলে যদি ঝাল বেশি খাও
তাহলে এটা বেটে দিতে পারো কিংবা কেটেও দিতে পারো, যে যেভাবে দাও। আমার তো ছোট বাচ্চা আছে, সেজন্য আমি বেশি জাল খাই না, অ্যাভয়েড করে চলি। আর আস্ত কাঁচামরিচ, আজকে আমার গলাটা বসে আসতেছে। তো এই যে পরিমাণ মতো আমি ঝোল দিয়েছি আমার ভাজা হয়ে যাওয়ার পর। এখন আবার অবশ্য ঝোলটা যাতে উতাল আসে সে পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো ঢাকনাটা খুলে আবার চলে আসলাম, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দেওয়ার পর এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর ওই যে শুকনো মরিচগুলো ভেজেছিলাম আমি তরকারি থেকে উঠিয়ে রেখেছি, কারণ গলে গেলে বেশি জাল হয়ে যাবে, তা আমার বাচ্চাদের খেতে আবার অসুবিধা হবে, তাই না, সেজন্য। তো এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে বেটে রাখা যে গরম মশলা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আমার তরকারিটা কিন্তু অনেকটা হয়ে আসছে, জল শুকিয়ে আসছে। এখন দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা। এটা অপশনাল, তোমরা দিলেও পারো না দিলেও পারো, তবে এটা দিলে তরকারিটা আরও বেশি ভালো লাগে, ঘ্রাণটা খুব সুন্দর আসে। সেটা তো তোমরা জানোই যে ধনিয়া পাতার ঘ্রাণ কত সুন্দর। তো দেখো তরকারিটা আমার অনেকটা হয়ে আসছে, আর কাঁঠালটা কিন্তু অনেক সফট হয়েছে। এভাবে সিদ্ধ করে তারপরে তোমরা মশলার সাথে ভেজে নেবে, তাহলে দেখবা কাঁঠালটা অনেক সফট লাগবে, কোনো শক্ত লাগবে না। তো এই যে এখন তরকারিটা আমার হয়ে গেছে, একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা এখন কালারটা তেমন আসতেছে না, কারণ একদম গরম গরম নামাচ্ছি। তো এখন দেখো এই যে তরকারিটা কালারটা কি আসছে, দেখেই ইয়ামি ইয়ামি মনে হচ্ছে, খুবই মজা হয়েছে। তবে সত্যি কাঁঠালের তরকারিটা খুব মজা হয়েছে।